মহাদেবকে নিয়ে এখন চলছে টাকার খেলা, মহাদেবকে নিয়ে এখন চলছে টাকার খেলা। সতীর এখন ছড়াছড়ি, অসহায় বেচারা ভোলা। সঠিক বলেছেন। আমরা তো সব অভ্যাসে নাচি, গানের ভাষা বুঝি না। আমরা তো সব অভ্যাসে নাচি, গানের ভাষা বুঝি না। 30 সেকেন্ডে সতী সেজে দেখাচ্ছি ভক্তি রাসের বাসনা। আরে আরে এসে গেছে আমাদের মহাদেবের কৈশোরের স্ত্রী। আরে কপাল ভালো, ভোলানাথ এই ত্রিভুবনে নেই, যদিও দেবতার মৃত্যু হয় না। আর এমন রূপবতী কোমর দুলানি সতী পেলে মহাদেব স্বয়ং ধ্যান ভঙ্গ করে ছুটে চলে আসতো। গানের অর্থ না বুঝে ওই আর কি মিউজিকের সাথে কোমর দোলানো। সঠিক বলেছেন। আরে আরে এই তো আমাদের চলে এসেছে পৌরের যৌবন সুন্দরী। আরে বৌমা না হয় না বুঝে গানটার নাচ করেছে, আপনি তো দেখছি এই গানটার পুরো পিন্ডি চটকে দিলেন। আসলে সবই টাকার খেলা, বুঝেছো? বলেন কি? আরে আসল কথা হলো নচিকেতার গানটার মতো আমরা ভাই অভ্যাসে নাচি। আরে এটাই তো ভাবছিলাম, আমাদের জনম দুঃখিনী নারী এই ট্রেন্ডিং গানটা নিয়ে রিল বানাবে না, এটা কি হয়? আমাদের বাঙালিদের একটা বদ অভ্যাস আছে জানেন কি, একজনের যদি পাতলা পায়খানা হয় তাহলে পুরো পরিবারটা কাঁচকলা ঝোল খাবে। মানে কি বলতে চাইছি, কাঁচকলা দিয়ে পাতলা ঝোল খাবে। এসে গেছে আমাদের বিকৃত রিল স্টার। জন্মগত প্রবৃত্তি যে মানুষের পরিবর্তন হয় না, এটাকে দেখলেই বোঝা যায়। একটা ধার্মিক গানকে এইভাবে বিকৃতি করে চোখ মুখের এক্সপ্রেশন ভাবা যায়? আসলে এর দোষ নাই, এ জানেই না গানটার মানে। চলো এবার গানটার আসল রহস্যের অনুসন্ধান করা যাক। এই গানটা অ্যাকচুয়ালি গেয়েছে পূর্ণদাস বাউল, মানে এটা একটা বাউল গান ছিল, সেটাকে রিমেক্স ভার্সনে এই গানটা করা হয়েছে। পূর্ণদাস বাউল যে গানটা গেয়েছিল সেটা অরিজিনাল ভার্সনটা হলো মেনকা মাথায় দিল ঘোমটা, আরে বেছে বেছে করলি জামাই ল্যাংটা রে ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা। আর তারপরে এই গানটাকে ভূমি ব্যান্ড গিয়েছে, তারা একটু আপডেট ভার্সন করেছে গানটাকে। মেনকা মাথায় দিল ঘোমটা, আরে বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই কেমনটা, মেনকা মাথায় দিল ঘোমটা। এইভাবে রিমিক্স করে ভূমি ব্যান্ড আবার এই গানটাকে পার করেছে। ঠিক আছে ঠিক আছে। আর যে এই ট্রেন্ডিং গানটা রিল করেনি সে হলো পৃথিবীর সব থেকে বড় বিশি। আর এদিকে আমাদের প্রীতির দেখো পা থেকে মাথা পর্যন্ত ভক্তির ফলগুধারা যেন ঝরে ঝরে পড়ছে। আরে কলিযুগের সতী আমার সত্যযুগের শিবের ধ্যান ভঙ্গ করছে। গানটা কি ছিল? সতীর কাছে বাধা সারা, কপালে তার বসুন্ধরা। অ্যাকচুয়ালি বসুন্ধরা মানে হচ্ছে পৃথিবী, আর শিবের কপালে যেটা থাকে ওটা বসুন্ধরা নয়, ওটা হলো ত্রিপুণ্ডক। যদি উনি ব্যঙ্গাত্মক ছলে গানটা গেয়েছেন তাহলে সেই দিক দিয়ে ঠিক আছে। আর এখানে উনি যে বসুন্ধরা শব্দটা ইউজ করেছেন, তাই ধার্মিক দিক দিয়ে বসুন্ধরা বলতে আমাদের বাড়িতে যখন দেখবেন কোনো বিয়ে অনুষ্ঠান বা মাঙ্গলিক কাজ হয়, একটা ন্যাকড়াকে হলুদ কাপড়ে ভিজিয়ে সেটাকে দেয়ালে দিয়ে দুটো কড়ি দিয়ে যে ধারাটা দেওয়া হয় সেটাকে অ্যাকচুয়ালি বসুন্ধরা বলে। তাই একদিক দিয়ে দেখতে গেলে গানের লিরিক্স অনুযায়ী ঠিকই আছে, কারণ গানটাকে তো তিনি ব্যঙ্গাত্মক করেছেন। কারণ আমরা শিবের গাজনের সময় দেখি শিবের যারা সন্ন্যাসী আছে এবং যারা ব্রাহ্মণ আছে তারা মহাদেবকে নিয়ে অনেক কটাক্ষ ছড়া করেন, তাতে আমাদের ধর্ম বা ধার্মিক দিক দিয়ে কোনো কিছু ইফেক্ট পড়ে না। কারণ আমরা আমাদের দেবতাকে অনেকটা আপন ভাবি, নিজের মতো করে ভাবি, তাই নিজের মতো করে ভেবে তাকে ব্যঙ্গাত্মক ছলে নানান ধরনের কথা বলতেই পারি, কিন্তু সেটা শালীনতা বজায় রেখে অবশ্যই। কিন্তু আবার এখনকার দিনে যেগুলো শিবের গাজন হয় তারা অনেক শিবকে নিয়ে কটু কথা বলে বা মজার ছলে, কটু কথা ঠিক নয়, মানে মজার ছলে কথা বলে। তাই এগুলো নিয়ে কোনো ধর্মকে ছোট করা আমার তো মনে হয় না ঠিক। তাই গানটা ব্যঙ্গাত্মক ছলে লিরিক্স লেখাটা ঠিকই আছে। সঠিক বলেছেন। চলো এবার একটা জিনিস দেখাই। পদ্মাবতী মণ্ডল নামে একটি চ্যানেল, যিনি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছেন, মানে এই গানটা যারা রিলস করেছে তাদের নিয়ে একটা ভিডিও বানিয়েছেন। চলো দেখা যাক কি বলেছেন তিনি। তো যাই হোক, লিরিক্স যিনি লিখেছেন তিনি ভুল লিখেছেন, কারণ তাদের মহাদেব সম্পর্কে বিশেষ জ্ঞান নেই বলেই ভুল লিখেছেন। বলছি দিদি ভাই, আপনি বোধহয় গানটাই বুঝতে পারেননি, কারণ একজন লেখকের ভাবনাকে খুব সহজে আপনি ভুল বলে দিতে পারলেন, তাই না? আবার সেটা নিয়ে জনসমক্ষে ভিডিও করে দিলেন। তাই ভুল ঠিক আপনি কোন দিক দিয়ে বলবেন? আপনি কি বলতে পারেন একটা লেখক বিভিন্ন আঙ্গিক থেকে লেখে, তাই তার ভাবনা তার দৃষ্টিভঙ্গি আলাদা থাকে?
তাই পারলে পুরো গানটা যুক্তি দিয়ে বোঝান। আপনি ধর্ম নিয়ে বলছেন, ঠিক আছে, মানছি, কিন্তু ধর্ম নিয়ে তো এমন কিচ্ছু কটাক্ষ করা হয়নি গানটাতে। আর একটা কথা বলি, আপনি বলেছেন শিবের কপালে ত্রিপুণ্ডক থাকে, একদম ঠিক কথা, ওটা বসুন্ধরা নয়। বসুন্ধরা মানে হচ্ছে পৃথিবী। কিন্তু এখানে যেহেতু ধার্মিক গান, আপনি বসুন্ধরা বলতে একটা মাঙ্গলিক জিনিসকে দেয়ালে হলুদ দিয়ে বুঝিয়েছেন, ঠিক আছে, কিন্তু সেখানে আপনি লিরিক্সের কথা বললেন ভুল কথায়, কারণ গানটা গা হয়েছে ব্যঙ্গাত্মক ছলে। তাই আমরা, বা আপনি কতটুকু লক্ষ্য করেছেন জানি না, আপনি কোনোদিন কোনো শিবের গাজনে যাবেন, সেখানে দেখবেন বিভিন্ন ব্যঙ্গাত্মক ছলে শিবকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তারা ছড়া বলে, সন্ন্যাসী বা ব্রাহ্মণরা। তাহলে কি আপনি বলতে পারেন যে তাদেরকে অপমান করছে, মানে হিন্দু সমাজ বা হিন্দু সনাতনী ধর্মকে তারা অপমান করছে? আরও একটু যুক্তি দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে গানটা অরিজিনাল ভার্সন হচ্ছে মেনকা মাথায় দিল ঘোমটা, তো সেই গানটার অনুকরণে এই গানটা করা হয়েছে। এখানে শিবকে একটু মজার ছল করতেই পারেন উনি, কারণ দেখবেন যখন আমাদের বিয়ে বাড়িতে শালীরা আসে, তখন আমাদের জামাইবাবুদেরকে, মানে যে নতুন জামাই বা তার বন্ধুদেরকে মজার ছলে নানান কথা বলে। যে ধরুন আপনি একটা পাঞ্জাবি পরে এসছেন, বা আমি বিয়ে করতে গেছি, আমার কোনো বন্ধু একটা রেড কালারের পাঞ্জাবি পরে গেছে, তখন তারা বলছে তুমি কি সিপিএমের লোক নাকি? তো শালীরা এইভাবে মজা করতেই পারে। তো এখানে যেহেতু সতীর বাড়ির লোক আলাদা আর মহাদেবের বাড়ির লোক আলাদা, তাই দুজনে দুটো দিক আছে, তাই কেউ কাউকে মজার ছলে এটা বলতেই পারে। সে নিয়ে কোনো ধর্মকে অপমান করা বা কোনো হিন্দু সমাজকে, সনাতনী সমাজকে ছোট করা, এটা কোনো মানে হয় না। কারণ আমাদের দেবতারা হচ্ছে আমাদের অনেক প্রাণের, অনেক কাছে, যেটা আপনি অন্য ধর্মের কোনো দেবতাকে নিয়ে কথা বললে, হ্যাঁ, পুরো একটা সংঘর্ষ বেঁধে যাবে, কিন্তু আমাদের ধর্মে এটা নেই। তাই আমাদের দেবদেবীকে আমরা একটু মজার ছলে, একটু ব্যঙ্গাত্মক কথাগুলো বলতেই পারি, তা বলে হ্যাঁ, সেটা অবশ্যই শালীনতা বজায় রেখে। সঠিক বলেছেন। তাই একটা কথা বলি, গানটা ব্যঙ্গাত্মক ছলে গাওয়া হয়েছে, আপনি বোধহয় সেটা বুঝতে পারেননি, কারণ কপালে ত্রিপুণ্ডকটাকে বলতে চেয়েছে বসুন্ধরা। তাই আমার যুক্তিতে কোথাও ভুল নেই লিরিক্সে। কাছে বাধা বসুন্ধরা তাতে আবার এই তো আমাদের এসে গেছে মহাদেবের সতী, আসল মহাদেবের সঙ্গী। এই নাচটা দেখে আমার নচিকেতার গানটা কথা মনে পড়ে গেল। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই বুঝি না, এই এদেশের রং তামাশা কিছুই জানি না। নচিকেতা গানটাতে একটা জায়গায় বলেছে, মানে আর কি, একজন নাচছে, তো নচিকেতা তাকে জিজ্ঞাসা করছে তুই নাচছিস কেন? বলছে নান্টুদা হেরে গেছে। বলছে নান্টুদা হেরেছে তো তাতে তোর কি? বলছে পল্টুদা জিতে গেছে। বলছে তাতেই বা তোর কি? বলছে নান্টুদা চোর ছিল। বলছে তাতে তোর কি? বলছে পল্টুদা আরো বড় চোর। বলছে তা তুই নাচছিস কেন? বলছে আমি ভাই অভ্যাসে নাচি। বলেন কি? দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো শুরু করা যাক ট্রেন্ডিং সতীদের নিয়ে আজকে খেলা হবে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কাছে বাধা বসুন্ধরা ওরে বাবা, আরে দেখো এতে দেখছি দোআঁশলা সতী। সবাই এই ট্রেন্ডিং গানটাতে রিলস বানাচ্ছে, তাই ব্যাটা থাকতে পারেনি, দেখে সেই সুযোগে সেও সতী সেজে নিয়েছে। আসলে ওগুলো তো টেকনিক্যাল ফল্ট, ওগুলো ওরা দোষ কি? তা ভালো, চালিয়ে যাও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।